9:02, 14 তারিখ, 14 এপ্রিল। আমরা এখন ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, দিল্লিতে। আমাদের এবারের যাত্রা বালির শহর মানে কায়রো, মিশর। তো মনে হচ্ছে আমাদের এটা লাইন। এই লাইনে আমরা এখন ঢুকবো। এল ব্লকে আমাদের চেকিং হবে। দেখিনি, হ্যাঁ, এল ব্লকে আমাদের চেকিং। তো বিশাল লাইন আছে চলছে। তো এই বিরাট লাইনের পরে ইজিপ্ট এয়ারে আমরা যাব। আমাদের ফ্লাইট দুপুর 12টায়, আর কায়রো পৌঁছতে টাইম লাগবে 6 ঘন্টা 50 মিনিট। আমরা এখন এয়ারপোর্টে রয়েছি। আমরা যাচ্ছি ইজিপ্টে, সেই সার্পেন্ট অফ দ্য নাইল ক্লিওপেট্রার দেশে। ভারত, এশিয়া এইসব ছেড়ে আমরা সেই ইজিপ্টে আজকে কায়রো শহরে নামবো। এখন বাজে আমাদের ঘড়িতে 10:30। আমরা সোয়া ঘন্টার মতো লেগেছে। বিশাল লাইন ছিল আমাদের ওই টিকিট করাবার সময়, 1 ঘন্টা লেগেছিল। তারপরে চেকিং, ইমিগ্রেশনে কিচ্ছু হয়নি, কোনো প্রবলেম নেই, কিচ্ছু দেখেনি। শুধু ভিসা আর টিকিট দেখেছে, পাসপোর্ট দেখেছে, ব্যাস। কোনো প্রবলেম নেই, সুন্দর হয়ে গেছে। এখন আমরা চলেছি আমাদের এয়ারপোর্টের ভিতরে। আমরা আছি। আজকে হচ্ছে 14 তারিখ, 14ই এপ্রিল। আমরা 12 তারিখ রওনা দিয়েছিলাম আসলে ট্রেনে করে। দিল্লি এসে 13 তারিখ পৌঁছেছিলাম। একটা রাত দিল্লি থেকে আজকে সকালবেলা এসেছি, কারণ সকাল 12টার ফ্লাইট, 8টার মধ্যে আসতে হয়। আমরা যদিও 9:15টার সময় ঢুকেছি আমাদের এয়ারপোর্টের মধ্যে। এয়ারপোর্টটাও খুব সুন্দর, দেখার মতো। এই ইজিপ্ট এয়ারের ফ্লাইট দাঁড়িয়ে আছে। এই ফ্লাইটে করে আমরা যাবো। দুপুর 12টায় ছাড়বে, সন্ধ্যে 6টা 50 নাগাদ, মানে 6 ঘন্টা 50 মিনিটের জার্নি আমাদের টাইমে। আর ইজিপ্টের ট্রেনে 3:30 পৌঁছাবে। ডাইরেক্ট ফ্লাইট, দিল্লি টু কায়রো ডাইরেক্ট ফ্লাইট এটা। এই আমরা এখন ইজিপ্ট এয়ারে, ডাইরেক্ট ফ্লাইটে আমরা পৌঁছে যাবো ইজিপ্ট এয়ারে। আর এখান দিয়ে আমরা এখন যাচ্ছি, একটু পরে ইন্ডিয়া ছেড়ে দেবো আমরা। এই আমাদের ফ্লাইট। আমরা ইজিপ্ট এয়ারে উঠে পড়েছি। হ্যাঁ, আজকে বোর্ডিং হয়ে গেছে। আমরা 11:30 নাগাদ উঠেছি। বোর্ডিং, ডাইরেক্ট ফ্লাইট কায়রোতে। ফ্লাইটে ওয়াইফাইও রয়েছে, সুবিধা। প্রত্যেকে ইয়ারবাডস দিয়ে দিয়েছে। সামনে স্ক্রিন রয়েছে, এই যে স্ক্রিন। বাইরে ওই দিল্লি টার্মাক দেখতে পাচ্ছি আমরা। 7 ঘন্টার মতো, 6 ঘন্টা 50 মিনিট লাগবে কায়রো পৌঁছতে এটা। কিন্তু ওটা 3.5 ঘন্টা আমাদের দেশে থেকে পিছিয়ে রয়েছে। তার মানে তখন 3:20 বাজবে। হচ্ছে আমাদের ফ্লাইট। সামনে থেকে আমরা 3য় সিটে রয়েছি, ইকোনমি ক্লাসে। আর একটু বাদে আমরা বাই বাই দিল্লি, বাই বাই ইন্ডিয়া এবং বাই বাই এশিয়া হয়ে যাবে 11 দিনের জন্য। 25 তারিখ আমরা ফিরে আসবো সকাল 9:50। এখন 12:12 বাজে। আমাদের ট্রেন দিল্লি থেকে এই দৌড়টা মারলো, বিশাল জোরে দৌড় যেটা, সে দৌড়। এক্ষুনি আমরা দিল্লি এবং ভারতের মাটি ছেড়ে বেরিয়ে যাব আমাদের। এখন আমরা রয়েছি রানওয়ে থেকে। এই দৌড়, এই 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 উঠে গেলাম আমরা উঠে গেলাম উপরে। দিল্লি ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছি।
দিল্লি শহর। আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি, অনেক উপরে। নিচে হালকা করে দিল্লি দেখা যাচ্ছে। আস্তে আস্তে মেঘ এসে যাচ্ছে। মোট 6.5 ঘন্টার জার্নি। বোরিং লাগবে ভাবছিলাম, কিন্তু স্কুবিডু দেখতে দেখতে বেশ ভালোই যাচ্ছিলাম। আর তখন আমাদের লাঞ্চও চলে এসেছিলো দুপুরের। বেশ ভালোই লাঞ্চ দিয়েছিল, ছিল পোলাও এবং চিকেন, তার সাথে একটা স্যালাড ছিল পোলাও চিকেনের সাথে। স্যালাডের মধ্যে কর্ন ছিল, একটা ভালো একটা ডেজার্টও ছিল, কর্ন শসা টমেটো দিয়ে একটা স্যালাড, আর একটা পাউরুটির মতো দিয়েছিল, চায়ের কিট ছিল, মা ভেজ নিয়েছিল, তাতে তরকার ডাল ছিল, আর সাথে ছিল পনির। বাকি সব সেম। একটা ফ্রুটি টাইপসের একটা জিনিস দিয়েছিল। সিনেমা দেখতে দেখতে বেশ ভালোই আমরা যাচ্ছিলাম, খাওয়া দাওয়ার কোয়ালিটিও বেশ ভালোই ছিল। কিছুক্ষণ বাদে আমাদের জন্য এসেছিলো একটা কেক, বেকারি কেক। আর স্ক্রিনে তখন দেখছিলাম আমরা কোথার উপর দিয়ে যাচ্ছি, পাকিস্তান ক্রস করছি, করাচি ছাড়িয়ে তখনও পাকিস্তান নেই। পুরো রুটটাই ভালো করে দেখাচ্ছিল, এই দিল্লি থেকে এই পাকিস্তান হয়ে গালফ অফ ওমানের পাশ দিয়ে কুয়েতের কাছ দিয়ে ব্যাপারটা চলেছে। জেরুজালেমেরও খুব কাছ দিয়ে যাচ্ছিলাম আমরা, গাজার যুদ্ধের কথাও জানি, তো বেশ ভয় ভয় লাগছিলো। সিরিয়ান ডেজার্টের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এছাড়া দেখাচ্ছিল কত কিলোমিটার দূর, কতক্ষণ টাইম লাগবে, তখন কটা বাজে, মানে স্ক্রিনে সব কিছুই আমাদের ভালো করেই দেখাচ্ছিল। সিরিয়ার মরুভূমি, এটা পুরো মরুভূমির ওপর দিয়ে যাচ্ছি। সাহারা মরুভূমি। শুধু বালি আর বালি। ওই নীলরঙ হয়ে যাচ্ছে। রাস্তা নাকি নিলাম নাকি এটা? আস্তে আস্তে ইজিপ্টের বাড়ি ঘর বেরিয়ে পড়ছে। বলো, তোমার স্বপ্নের দেশ চলে এলো। আমার স্বপ্নে ছোটবেলার থেকে পড়ে এসছি মিশরীয় সভ্যতা, সেই নীল নদের দান, সব দেখার জন্য চলে এলাম। নীলনদের দান। আমরা দেখছি সবচেয়ে বড় মরুভূমি। আমরা আমরা দেখবো সবচেয়ে বড় নদী। এখন কিন্তু আমাজন কিন্তু বলছে, যাই হোক। আর আমরা দেখবো সেই পুরাতন 7টা ওয়ান্ডারের মধ্যে একটা পিরামিড। আমরা সেই আলেকজান্ড্রিয়াতে যাব, যেখানে ক্লিওপেট্রাও রয়েছে, সার্পেন্ট অফ দ্য নাইল। সামনে নীলনদ দেখা দিয়ে দিল। আমরা ঢুকে গেলাম আস্তে আস্তে। আমরা নেমে পড়ছি কায়রোতে। বাড়ি ঘর, রাস্তায় ঘাট, মরুভূমির যে শহর, সাহারা মরুভূমি, তার মাঝখান থেকে لحظات سادسة بالزمن بالبداية بمطار القاهرة يمكن تأكل مرات حساب المقعد غداء عن المقعد في الغداء الرئيسي المعتاد আরবিক ভাষায় বলছে। الطعام أغلب الهواتف المحفوظة هو وضعها على طول الطيران. شكرا. পুরো মরুভূমির মধ্যে এই এয়ারপোর্ট
আর এর সাথে সাথে আমরা নেমে পড়লাম আমাদের স্বপ্নের দেশ ইজিপ্টে। এরপরে 11 দিন আমরা থাকবো এই দেশেই, দেখবো পিরামিড, দেখবো সাহারা মরুভূমি, দেখবো নীলনদ, আরও অনেক কিছু। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন কায়রো এয়ারপোর্টে লাগেজ নিয়ে নিয়েছি। তো এখানে অরেঞ্জের সিম নিয়েছি আমি, 467 জিবি পড়েছে, যেটা আমি আমার ওয়ান কার্ড দিয়ে করেছি। আর এখান থেকে এখন টাকা ভাঙাচ্ছে, এখানে 50.95 দিচ্ছে এখন ডলার। আমাদের ইজিপ্টের স্ট্যাম্পে কিন্তু রেজিস্ট্রেশন উইদিন 7 days লিখে দেয়। তো আমরা বাইরে থেকে চেষ্টা করব যে রেজিস্ট্রেশনটা করে নেওয়া, দেখি কত রেট বলে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শুনেছি, দেখা যাক। এয়ারপোর্টের বাইরে থেকেই কিন্তু আমরা পেয়ে গেছিলাম রেজিস্ট্রেশন করার জায়গা, ওরাই আমাদের বলে দিয়েছিল। $15 করে পার হেড নিল, এবং এটা কিন্তু করে নেওয়াটাই উচিত, 7 দিনের বেশি থাকলে ইজিপ্ট রেজিস্ট্রেশন মাস্ট। আর তারপরে ওইখানে নেটওয়ার্ক ভালো ছিল না, তাই উবের বা ইনড্রাইভ বুক করতে পারিনি। আমরা একটা লোকাল ট্যাক্সি করেই রওনা দিয়ে দিয়েছিলাম গিজার দিকে। আমাদের এই ট্যুরটায় মানে এই যাত্রাপথে আমাদের নিয়েছিল $15, একটু বেশি, কিন্তু কিছু করার নেই, নেটওয়ার্ক কাজ করছে না। এয়ারপোর্টের বাইরে এখানে নেট কাজ করে না, কিন্তু এটা কিন্তু একটা বিষয়। কায়রো শহরের মসগুলো দেখতে দেখতে বালির শহরের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। মনে তখন আলাদাই উত্তেজনা, অদ্ভুত সুন্দর লাগছিল। বালির শহরে হু করে এগিয়ে চলেছিল গাড়ি। আমাদের ডান দিকে প্রচুর খেজুর গাছের এবং পাম ট্রির পিছনে দেখতে পাচ্ছিলাম আমরা সিটাডেল বা দুর্গ, কায়রো সিটাডেলকে দেখা যাচ্ছিল। এই সিটাডেলের মধ্যেই রয়েছে কিন্তু মোহাম্মদ আলী মস্ক। এটা আমরা আমাদের ইজিপ্ট সফরের একদম শেষের দিকে একদিন এসে দেখেছিলাম, আবার যখন পরবর্তীকালে আমরা কায়রো ফিরে এসেছিলাম। কিন্তু প্রথম দিনই যখন সিটাডেল আমাদের চোখে পড়লো, মনে পড়লো না, আমরা এবার চলেই আসলাম। সূর্য আর তার নিচেই মোহাম্মদ আলী মস্ক, কায়রোর অন্যতম একটা দ্রষ্টব্য স্থান। আমরা এসছিলাম ঠিকই, কিন্তু প্রথম দিন এই রূপটা আমরা ভুলতে পারিনি। অদ্ভুত সুন্দর লাগছিল এবং খুব 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 ভালো লাগছিল। এই ফাঁকে বলে দিই আমাদের ভিসার কথা। ভিসা আমরা করেছিলাম অ্যাটলিস্ট থেকে, আমাদের পার হেড লেগেছিল ভিসা করতে 2100 টাকা করে। তারপরে অ্যাটলিস্ট একটা ফিজ নেয় 3 জনের 2600 টাকা, ওখান থেকে করে কিন্তু বেস্ট। ইমিগ্রেশনে কিছুই প্রায় দেখে না, ভিসাটাও ঠিক করে দেখলো কিনা সন্দেহ। আমাদের এয়ার বাসেই একখানা ফর্ম দিয়েছিল, সেই ফর্মটা আমাদের কিন্তু ফিল আপ করতে হয়েছিল, ওটাই ওরা দেখে নিয়ে রাখে। রাস্তা দিয়ে যেতে যেতে সূর্যের পড়ন্ত আলোয় আমাদের প্রথম চোখে আসলো নীলনদকে এত কাছ থেকে আমরা দেখছিলাম, খুব 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 ভালো লাগছিল। নীলনদ আমাদের সবার জানা, সবার পড়া নীলনদ, ইতিহাসের বইতে, ভূগোলের বইতে। গাড়ি করে যেতে যেতে বেশ উত্তেজনা হচ্ছিল কখন আমরা পৌঁছবো। এই আমাদের ড্রাইভার, আমি হাওয়া খাচ্ছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, ওয়েদারটা দারুণ মিষ্টি ছিল তখন। আর ততক্ষণে আমরা ঢুকে গেছি গিজা শহরে। ওই দূরে বাদিকে ছোট্ট করে পিরামিডের চূড়া দেখতে পাচ্ছিলাম, আলাদাই একটা অনুভূতি হচ্ছিল। এই তো সেই পিরামিড যাকে আমরা ছবিতে দেখেছি এতদিন, বইয়ের পাতায় দেখেছি, পড়েছি, পৃথিবীর প্রথম 7টা আশ্চর্যের একটি, সেই পিরামিডকে আমরা একটু হলেও দেখতে পাচ্ছি এখন। আর এই হলো আমাদের পিরামিড, অরোরা পিরামিড হোটেলে আমরা উঠেছিলাম। আমাদের 11 থেকে যে হোটেলটা বুক করেছিলাম একটু গন্ডগোল হয়েছিল, আমাদের এখানে পাঠিয়েছিল। প্রথমে একটা স্ক্যামের মুখে আমরা পড়েছিলাম, একটা ট্যাক্সের টাকা যেটা নেওয়ার কথা ছিল না সেটা নিয়ে নিয়েছিল। কিন্তু তাতেও মুখে হাসি, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের হোটেলের ছাদ থেকে পিরামিডের এরকম সৌন্দর্য। এই হোটেলের লোকেশনটা কিন্তু বেটার ছিল আগেরটার থেকে। তো সব ভুলে গেছিলাম এরকম সূর্যের পড়ন্ত আলোয়। খুফু, খাফড়ে আর ম্যানকাউড়ে, এই ম্যানকাউড়ে, এই মাঝখানে খাফড়ে, আর এই ডান দিকে খুফুর পিরামিড। খুফুর পিরামিড মানে পৃথিবীর 7ম আশ্চর্যের যেই আশ্চর্যটা, সেটা হচ্ছে খুফুর পিরামিড। হোটেলে আমরা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর পিরামিড দেখতে দেখতে আমরা পিৎজা খাচ্ছিলাম, চিকেন পিৎজা। হেভি লাগছিল, মনে হচ্ছিল পুরো আলাদা একটা জীবন। এই হলো পিৎজার স্লাইস মুখে নিয়ে খাচ্ছি, আর আমাদের সামনে পিরামিড খুফু। তারপর রাত্রবেলায় হাঁটতে হাঁটতে পিরামিডের সামনে চলে গেছে, যেখানে পিরামিডে ঢুকতে হয়।
এই হলো তার আশপাশটা। বাবার চোখে মুখে এক আলাদাই আনন্দ, মায়েরও তাই। মানে কতদিনের শখ। আর এই সামনে গিজার পিরামিড, খাফরের পিরামিডটাই দেখা যাচ্ছিল। একটা আলাদাই উত্তেজনা, বেশ ঠান্ডা ছিল কিন্তু টুপি পরা রয়েছে এই জন্য। ঘড়িতে তখন সময় ছিল রাত 8:30। সেই সময় আমরা খাফরের পিরামিডের সামনে। এদিকে পিৎজা হাট, KFC আর বিভিন্ন দোকানপাটও রয়েছে। এই হলো গিজার শহরটা, এখান দিয়ে ঢোকা। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আমাদের হোটেল, আর ওইদিকে পিরামিড। গিজার পিরামিডে ঢোকার টিকিট কাউন্টার, এই যে রেটগুলো লেখা। 700 জিবি করে পার হেড, স্টুডেন্ট হলে 350 জিবি। কিন্তু আমাকে কিন্তু দেখাতেই হবে আই কার্ড। খুফুর পিরামিডে ঢুকতে গেলে, মানে ভিতরে ঢুকতে গেলে 1500 আর 750 স্টুডেন্টদের জন্য। ম্যানকাউরে 280, 140, খাফরেও তাই 280 আর 140। আর এছাড়া বিভিন্ন টম্ব আছে, সেটা একটু কম দাম। আগেগুলো ফ্রি ছিল, কিন্তু এখন এটারও টাকা করে দিয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্টলি এই সামনে আমাদের খুফুর পিরামিড, পাশে খাফরে। ইম্পর্টেন্টলি ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু টিকিট কাটতে হবে, ক্যাশ নট অ্যালাউড। পাশে একটা প্যাপিরাসের দোকানে আমরা চলে গেছিলাম। এই হচ্ছে প্যাপিরাস পাতা। এখান থেকে সেই আমাদের ছোটোবেলায় পড়া প্যাপিরাস, মানে যেখান থেকে পেপার প্রথম তৈরি হয়েছিল, সেটা হয়েছিল। এই হচ্ছে প্যাপিরাস। সেটা আমাদের বোঝাচ্ছিল যে কী করে প্যাপিরাস থেকে পেপার তৈরি করা হয়। বিভিন্ন ধাপে ধাপে ওইটাকে প্রথমে কেটে সেটাকে জলের মধ্যে রাখা হয়, তারপরে এভাবে এগুলোকে এক এক করে জল থেকে উঠিয়ে পাশাপাশি সাজিয়ে রাখে, তারপরে শুকোয় এই যন্ত্রটার মাধ্যমে। তো কিভাবে প্যাপিরাস থেকে একটা আসল পেপার, যেটা দিয়ে আগেকার ওদের এরকম পুঁথি তৈরি হতো, সেটাই আমাদেরকে ভালো করে বোঝাচ্ছিল আর আমরা দেখছিলাম। সবচেয়ে অবাক করা কাণ্ড, এই প্যাপিরাসের যে বিভিন্ন ছবিগুলো আঁকা রয়েছে, লাইট বন্ধ করে দিলে এরকম ফ্লুরোসেন্সের মতো সেগুলো জ্বলতে থাকে। খুব সুন্দর লাগছিল, কারণ এই ছবিগুলো না চেঞ্জ হয়ে যায়। এখানে যেগুলো লাগছে আলো জ্বালালেই ছবিগুলো আবার আলাদা রকমের হয়ে যায়। এই প্রতিটা ছবি ফ্লুরোসেন্সের মতো জ্বলছে। তো সেটাই আমাদেরকে টর্চের আলোয় সেদিন দেখাচ্ছিল। আমরা প্যাপিরাসে বেশ কিছু জিনিস কিনেছিলাম, তার জন্য আমাদের এখন জুস খাইয়েছিল। তো এটা এমনিই খাওয়ায় ওরা, বেশ ভালো কেটেছিল এই জুসটা, ইজিপশিয়ান জুস। এই ছবিগুলো ভালো করে দেখলে টলবুঝি দেখবো। এই যে ছবিটা আলো জ্বালালে এরকম, আর আলো নিভালে এরকম বিড়াল আছে, কিন্তু তারপরে কিন্তু নেই। এই যে এই ছবিটা ভালো করে যদি দেখি, আলো জ্বালালে পুরো কিন্তু অন্যরকম। প্রতিটা ছবি তাই প্যাপিরাসে অদ্ভুত কায়দায় এই ছবিগুলো আঁকা, অদ্ভুত সুন্দর লাগছিল, ম্যাজিকের মতন পুরো। তো আমরাও লোভ সামলাতে না পেরে এরকমভাবেই কিনে নিয়েছিলাম কিছু। জানি না ঠকেছি কিনা, ভালোই দাম নিয়েছিল। সামনে একটা কোশারির দোকান থেকে আমরা সেদিন রাতে খেয়েছিলাম ইজিপ্টের ফেমাস ডিশ কোশারি। এই যে কোশারি, আর আমি নিয়েছিলাম দুধ ভাত, ওরা মিল্ক রাইসই বলে। কোশারিটা এরকম ঝাল একটা চাটনি দিয়ে খেতে হয়, এর মধ্যে মটর দানা, পাস্তা, বিভিন্ন জিনিস থাকে। আমাদের কায়রো আসার পর্ব আজ এইটুকুনি। নেক্সট দিন আমরা যাব আলেকজান্দ্রিয়া, তার ট্রামে চড়বো, সিটাডেল দেখবো, মধ্যযুগীয় ওয়ান্ডার ক্যাটাকম দেখবো, আর আমাদের পরিচয় হবে ভূমধ্যসাগরের সাথে। তাই নেক্সট পর্ব অবধি টাটা, দেখা হবে আবার, সায়োনারা।